আসসালামু আলাইকুম। আজকে দাওয়াত স্পেশাল ব্লগ। স্পেশাল কারণ আমার বিয়ের পরে মামা প্রথমবারের মতো আমার শ্বশুরবাড়ি আসছে। মামা দেশের বাইরে থাকে, বিয়েতেও আসতে পারে নাই, তাই আজকে বিয়েবাড়ির মতো মেনু সাজানো ট্রাই করলাম। খাসির আস্ত লেগ রোস্ট রান্না করব আজকে। আমি আজকে প্রথমবারের মতো আস্ত লেগ রোস্ট রান্না করব। এর আগে ছোট সাইজের খাসির লেগ রোস্ট করছি, তাই সাহস করে আজকে আস্তটা নিয়ে নিলাম। প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে এটা পুরোপুরি রান্না করতে। একা একা ভিডিও করে সবগুলো রান্না দেখানো আসলে অনেক কষ্টকর, আবার বাসায় গেস্ট থাকলে তাদেরকেও একটু সময় দিতে হয়। আজকে টাইম মতো সব কটা রান্না শেষ হয়েছে। লাস্টে এই যে খাসির লেগ রোস্টটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। এর সাথে করছি আজকে পাঙ্গাস মাছের ভুনা, কারণ আমার ছোট ভাইদের পাঙ্গাস মাছ খুবই পছন্দ। তারপর বিয়েবাড়ির স্টাইলে মুরগির রোস্ট, প্লেন পোলাও, বেগুন ভাজা, ভুনা ডাল আর গরুর মাংস ভুনা। রান্না করতে যেমন ভালো লাগে আমার, তেমনি ঠিক রান্না করে সবাইকে খাওয়াতেও খুব ভালো লাগে। বসো, তুমি বসো না আগে। দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকালে আমরা গিয়েছিলাম একটা মেলায়। মেলাটা আমাদের বাসার কাছেই, হলিডে মার্কেট নাম। জিনিসপত্রের দাম এখানে একটু বেশি না, অনেক বেশি, তাই আসলে কিছু কেনা হচ্ছিল না। আমার এই দুই ভাই খেলনা দেখে না কিনে আর আসবেই না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে খেলনা নিজের জমানো টাকা দিয়ে কিনছিল, আবার ছোট ভাইকেও কিনে দিচ্ছিল। মাশাল্লাহ, আমার ভাইয়েরা অনেক বড় হয়ে গেছে। কিনিছো কিনিছো হ্যাঁ নাফিস, নাফিস কয় টাকা কয় টাকা কয় টাকা নিছে? এটা কত নিছে? নাইদ, নাইদ কিনিছো? ছোট্ট এই হারিকেনটা দেখতে এত সুন্দর লাগতেছিল, এটা দেখা মাত্রই ভাবছিলাম যেটা আমার রান্নাঘরে এনে লাগাবো। ঠিক আছে, গরমের মধ্যে একটু আখের রস নিলাম। দেখেন, চিয়ার্স করার আগেই খেয়ে ফেলতেছে, কেমন সোসা একটা বেড়া। এই একটা জিনিস ভাই, এটার যে কি কাজ কে জানে। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমি মনে করলাম যে ফোমের বলার মতো যদি হাতে এরকম প্রেস করা হয় তাইলে হয়তো বা একটু রিল্যাক্স লাগবে, এটার হয়তো বা কাজ এটাই, কিন্তু লাস্টে আঙুলগুলা ব্যথাই করতেছিল ভাই। হারিকেনটা এত ভালো লাগছে যে বাসায় এনে কতক্ষণ যাবত এভাবেই দেখতেছি। তো দেখা হবে আরেকদিন নতুন কোনো ব্লগে। টাটা।